আল্লাহর পথে তাদের জীবন দিয়েছেন, আমরা সকলের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। আল্লাহু আমিন। যারা এই আন্দোলনে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মামলার ভুক্তভোগী হয়ে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তাদের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান কামনা করছি। গভীর উদ্বেগের সাথে স্মরণ করছি ছাত্র শিবিরের শত শত গুম হওয়া ভাইদের মধ্যে অনেককেই হত্যা করা হয়েছে, আবার অনেক ভাইদেরকে আহত এবং পঙ্গুত্ব অবস্থায় কারাগারে তোলা হয়েছে। অনেকে আমাদের মাঝে এখনও আহত পঙ্গুত্ব অবস্থায় রয়েছেন, কিন্তু 7 জন ভাইকে এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সংবাদ, কোনো খবর প্রশাসন সহ কেউ আমাদেরকে দিতে পারেনি। ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস, রাজধানীর আদাবরের হাফেজ জাকির হোসেন, বেনাপোলের রেজওয়ান হোসেন, বান্দরবনের জয়নাল হোসেন এবং ঝিনাইদহের মোহাম্মদ কামরুজ্জামান, এই ভাইয়েরা কোথায় আছে, কী অবস্থায় আছে, এখনো পর্যন্ত তাদের পরিবার এবং আমরা কোনো সংবাদ জানি না। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থ রাখুন এবং আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমি কারামুক্তি কামনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সভাপতি, প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ভাইয়ের। অন্যায়ভাবে জুলুমের শিকার করেছেন, কিন্তু 5ই আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশেও এখনো পর্যন্ত আমাদের আজহার ভাইকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি কামনা করছি। প্রিয় দেশবাসী, আমরা বিশেষভাবে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম, শহীদ আলী রায়হান সহ সকল বীর শহীদদেরকে, যারা জুলাই অভ্যুত্থানে তাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে বাংলাদেশকে বৈষম্যহীন এবং সম্প্রীতির রাষ্ট্রে রূপান্তরের স্বপ্ন বুনে গিয়েছেন। আহত পঙ্গুত্ব বরণকারী আছে, যা কোনোভাবেই কাম্য নয়। ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাসীরা এখনও আমাদের ভাইদের উপর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সারা দেশের বিভিন্ন জায়গায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা পরিচালনা করছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে এখনও স্বৈরাচারের দোসররা অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। সরকারের নির্লিপ্ততার কারণে পতিত স্বৈরাচার আবার মাথাছাড়া দিতে শুরু করেছে। নির্বিচারে গণহত্যা চালানোর পর এখন প্রকাশ্যে কর্মসূচি পালন করার মতো ধৃষ্টতাও তারা দেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আধিপত্যবাদী পার্শ্ববর্তী রাষ্ট্র তাদের পুতুল সরকার হাসিনার পতনের পর অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে। সীমান্তে উত্তেজনা সৃষ্টি ও দেশীয় দোসরদের মাধ্যমে নানা চক্রান্ত করে অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমাদের দেশের সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশকে অস্থিতিশীল করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা বিরামহীন ষড়যন্ত্র করে যাচ্ছে। জুলাই গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় কাঠামো সংস্কার ব্যতীত দেশে নির্বাচন আয়োজন করলে পুনরায় আধিপত্যবাদীদের দৌরত্ব প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের যে দুর্বলতা আমাদের ব্যথিত করেছে তা হলো যথাযথভাবে শহীদদের পরিবারের দায়িত্ব গ্রহণ, আহতদের সুচিকিৎসা এবং পঙ্গুত্ব বরণকারীদের পুনর্বাসন করতে না পারা। শুধুমাত্র সরকারের পরিবর্তনের আকাঙ্ক্ষাই মানুষের অভ্যুত্থানে অংশ নেয়নি। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ছিল জনজীবনের স্বস্তি এবং নিরাপত্তার বিধান করা। এজন্য সরকারের প্রচেষ্টা রয়েছে সত্য, কিন্তু বাজার পরিস্থিতি এখনো বেসামাল অবস্থায় রয়েছে। দ্রব্যমূল্য লাগামহীন ঊর্ধ্বগতি মানুষকে নাজেহাল করে তুলেছে। বাজার সিন্ডিকেটের দৌরত্ব, চাঁদাবাজি, ছিনতাই, দখলদারিত্ব আগের মতোই অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদের কিছু মানুষ পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূল হয়নি বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পতিত সরকারের শাসনামলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের শিক্ষা এবং সংস্কৃতি অঙ্গন। আওয়ামী সরকার পরিকল্পিতভাবে আগামী প্রজন্মকে বিপদগামী করতে শিক্ষাক্রম থেকে ইসলামী আদর্শ মুছে ফেলে নাস্তিক্যবাদ এবং কুপরিচিন্তা প্রচার, ভারতীয় হিন্দুত্ববাদী সংস্কৃতিকে চাপিয়ে দেওয়া, মুসলিম ঐতিহ্যকে অবজ্ঞা করে ইতিহাস বিকৃতি ও অবাধ যৌনতার প্রচারণা, অশ্লীলতার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার নীল নকশা বাস্তবায়ন করেছিল। 2010 সালের ইসলাম বিমুখ শিক্ষানীতির বিরুদ্ধে আলেম সমাজ, বুদ্ধিজীবী, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ ধারাবাহিকভাবে প্রতিবাদ জানিয়ে এসেছে। ইসলামী ছাত্র শিবির বিকল্প প্রস্তাব দিলেও সরকার প্রভুদের এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত ছিল। এই বিকৃত বিভ্রান্তিকর শিক্ষানীতি কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। কিন্তু অভ্যুত্থানের পর যেভাবে সবার আগে আগামী প্রজন্ম ধ্বংসকারী শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল,
তা আমরা এখনো প্রত্যক্ষ করছি না। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে বিগত 3.5 দশকের অধিক সময় ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, অথচ শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শিক্ষার্থীদের আগামী দিনের দেশ পরিচালনার যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব হিসেবে গড়ে তোলার জন্য ছাত্র সংসদ নির্বাচনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ব্যতীত কোনো ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের উদ্যোগ দৃশ্যমান হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও একটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের দাবির বিপক্ষে দাঁড়িয়েছেন, পাশাপাশি বিশৃঙ্খলা সৃষ্টি এবং লাশের রাজনীতি শুরু করার হুমকি দিচ্ছেন। আমরা জাতির কাছে স্পষ্ট রাখতে চাই, কারা আবার এই লাশের রাজনীতি এবং শিক্ষাঙ্গনকে বিশৃঙ্খল করতে চায় তাদেরকে অবশ্যই জাতি চিহ্নিত করা উচিত। আমরা স্পষ্টভাবে দাবি করছি, অবিলম্বে সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করে শিক্ষার্থীদের অবাধ গণতন্ত্র এবং মুক্তিবুদ্ধির চর্চা বিকাশ ঘটানোর সুযোগ করে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতা পরবর্তী সময়ে নীতিহীন ছাত্র রাজনীতি, দিশেহারা তরুণ সমাজ এবং বিপদগামী শিক্ষা ব্যবস্থার সংকটময় প্রেক্ষাপটে ইসলামী আদর্শের ভিত্তিতে একটি আদর্শ সমাজ গঠনের সংকল্প নিয়ে 1977 সালে 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদ থেকে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সৎ, দক্ষ, দেশপ্রেমিক নেতৃত্ব তৈরির ভিশন নিয়ে আত্মপ্রত্যয়ের সঙ্গে শুরু হওয়া এই সংগঠন আজ ছাত্র জনতার আস্থা এবং নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে। আলহামদুলিল্লাহ। ছাত্র শিবির মেধাবী ছাত্রদের প্রিয় ঠিকানা। ছাত্র শিবির এক দৃঢ় 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে যাচ্ছে। আমাদের 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ। আমি আবার বলছি, 48তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল প্রতিপাদ্য হচ্ছে শান্তি, সম্প্রীতি ও ইনসাফের নতুন বাংলাদেশ। সে দেশ হবে আপনার আমার, আমাদের প্রত্যেকের। সেই দেশের নাম হবে আমাদের সবার বাংলাদেশ। এই বিষয়কে সামনে রেখেই বাংলা ইসলামী ছাত্র শিবির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই পর্যায়ে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি। শাখা পর্যায়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হবে। তবে ঢাকার শাখাকে আমরা যেহেতু আগামীকাল 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারি সকল বিষয়গুলো, ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কালচারাল ফেস্ট আয়োজন, কুইজ, বিতর্ক, বক্তৃতা, ক্রীড়া, শর্ট ফিল্ম ও ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা আয়োজন, ফ্রি চিকিৎসা ক্যাম্প, ব্লাড গ্রুপিং ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন আহ্বান দেশবাসীর কাছে উপস্থাপন করছে। 1. শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং আধুনিকীকরণে অন্তর্ভুক্তিমূলক স্বাধীন শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। 2. শিক্ষার্থীদের দাবি অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে।